This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি বলি বলুন তো, এই হাহাকার শোনার পর কি বলি? মৃত নাবালিকার পিসির কথা আপনাদের শোনালাম। ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তার নিজের কন্যার সঙ্গে যা ঘটনা ঘটেছে তিনি সরাসরি বলছেন। তিনি পুলিশের ভূমিকা, সেই ভূমিকার কথা বলছেন। তার মেয়েকে বাধ্য করা হয়েছে আত্মহত্যা করতে, একজন মা বলছেন। আজ দিনভর পুলিশের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ জয়নগর গ্রাম দেখেছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ নাকি মুরগি চায়, এমনটা গ্রামবাসীরা বলছেন। বিস্ময়কর, লজ্জাজনক। দেখুন। বারবার প্রশ্নে পুলিশের ভূমিকা। তিলোত্তমার খুন ধর্ষণে বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। বাসদনিতে কিশোর মৃত্যুতে জনতার ক্ষোভ আছড়ে পড়েছে ওসির ওপর। জনরোষের এক দৃশ্য জয়নগরেও। ভাঙচুর, মহিষমারি ফাঁড়ি। কেন এত রাগ? এখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। 9 বছরের মেয়ে নিখোঁজ, এমন অভিযোগ পেয়েও নাকি নড়ে চড়ে বসেনি পুলিশ। পুলিশ অভিযোগ নিতে চায়নি। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। সময়ে পুলিশ অভিযোগ নিলে মর্মান্তিক পরিণতি হতো না বলছেন গ্রামবাসীরা। থানায় গেছে, আমাদের বাচ্চা হারিয়ে গেছে, সন্ধ্যে 5টা খুঁজে পাচ্ছি না। কে লিখুন না, বলে এটা জয়নগর থানা, তোমার কুলতলি থানা চলে যাও। আমি স্যার নিন না, ওরা একটু যদি চেষ্টা করতে তাহলে আমাদের বাচ্চা মরতো না। ওই বর্জ্যপাত হচ্ছিল, প্রচন্ড বৃষ্টিপাত, একটা সন্তানারা বাবাকে কুলতলি থানাতে যাওয়ার পরামর্শ দেয়। সুতরাং আমরা কোথায় যাবো, আমরা সাধারণ মানুষ? তিলোত্তমা পর্বে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। তারপরও পুলিশের এমন দায় এড়ানো মনোভাব কেন? 9 বছরের স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর ক্ষেপে যান গ্রামবাসীরা। পুলিশের ওপর ক্ষোভের লাভাস্রোত। আমরা কালকে থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। রাত্রিবেলা কোনো কথা, তাদের মুরগি মাংস খেয়ে, মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। বললো এটা আপনাদের কুলতলি থানা, আপনারা কুলতলি থানা অভিযোগ। উনি যে অফিসার আছে আরো 2-3 জন নিয়ে আড্ডা মারছে, আমাদের কমপ্লেন নিল না। প্রতিবাদী গ্রামবাসীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। বিচার চাইলে কি মার খেতে হবে? কি করেছে পুলিশ? গুলি মারছে, বোম মারছে, সব পায়ে বাড়ি মারছে, হাতে বাড়ি মেরে 2-3 জন হাত মেরেছে, কারো মাথা ফাটিয়ে দিচ্ছে। আমরা কথা বলছি, পুলিশের সাথে কথা বলছি, আমাদের লাঠির বাড়ি মেরেছে। কথায় কথায় ফুটে উঠেছে পুলিশের ওপর রাগ বহু পুরনো। অভিযোগ নিয়ে গেলেই নাকি পুলিশি উপদ্রবের মুখে পড়তে হয়েছে গ্রামবাসীদের। বলে আমাদের মুরগি দাও, 1 মাস আগে আমাদের দোকান চুরি হয়েছে, আমরা জানাতে গেছি, বলে মুরগি নিয়ে এসো, আটটা চুরি হয়েছে, আমরা কি করব? মুরগি দেয় কি সব সময় যা চাইবে নিয়ে যাবে। এসে বললো তুই কর, একটা মুরগি দে, মুরগি কার? আমি বললাম মুরগি আমার নয়। সময় তো বলছে মুরগিটা কার, দুটো মুরগি, একটা মুরগি দেওয়া যাবে না, ওই পর্যন্তই পালা শেষ। সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীদের ক্ষোভ উগরে দিতে দেখেই ক্ষিপ্ত পুলিশ। থ্রেড কালচার কেমন হতে পারে তারই নমুনা পুলিশ আধিকারিকের গলায়। ক্যামেরার সামনেই শাসানির সুর। মিডিয়া দেখে লাফাবেন না, মিডিয়া দেখে লাফাবেন না, বললাম তো মিডিয়া দেখে লাফাবেন না। ভালো ব্যাপারটা পছন্দ হচ্ছে না তো, পছন্দ হচ্ছে না তো, অন্য অফিসারদের মতো তাহলে আমাকেও ব্যাপারটা করতে হবে। হ্যাঁ করতে হবে, তাহলে করি। পুলিশের তারার মুখে কিছুটা ছত্রভঙ্গ হয়ে যান গ্রামবাসীরা। কিন্তু এক মায়ের প্রশ্ন, প্রতিবাদ শহর ছাড়িয়ে গ্রামেও এবার প্রতিবাদ। সুবিচার চেয়ে প্রতিবাদ। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।